এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। এসবের মধ্যেই রোববার ভোরে ইরানে ৩টি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে আগুনে ঘি ঢেলেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও ভূ রাজনৈতিক তৎপরতা এটিকে বিশ্বমঞ্চে ঢেলে দিচ্ছে। আশঙ্কা করা হচ্ছে এটি বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার জবাব কঠোরভাবে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। এমনকি ইরানের শক্তি নিয়ে সন্দেহ বা দ্বিধা না করতেও সতর্ক করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র ইব্রাহিম জুলফাগারি। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। জুলফাগারি বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। ট্রাম্পকে জুয়ারি আখ্যা দিয়ে আইআরজিসি মুখপাত্র বলেন, মিস্টার ট্রাম্প, আপনি জুয়ারি। আপনি এ যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরা এটি শেষ করব। তবে মার্কিন এই হামলার উদ্দেশ্য ইরানের সরকার বদল করা নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের প্রধান। তার মতে, মার্কিন হামলার লক্ষ্য ছিল শুধুমাত্র ইরানের পরমাণু হুমকি ঠেকানো, সরকার পরিবর্তন নয়। এদিকে ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে। দেশটির বহু শহরে রাস্তায় নেমে এসেছেন সাধারণ মানুষ। এমনকি আমেরিকান জনগণের সংখ্যাগরিষ্ঠ অংশ ইরানের সঙ্গে যুদ্ধ চায় না বলেও মন্তব্য করা হয়েছে। এদিন লস অ্যাঞ্জেলেস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত বিভিন্ন শহরে রাস্তায় নেমে আসেন মার্কিন নাগরিকরা। যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার জবাবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আলোচনার পর একে অপরের সঙ্গে সমন্বয় করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করে একযোগে কাজ চালিয়ে যাবে ইরান। ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তেহরান কি করে তার জন্য বিশ্ব যখন অপেক্ষায়, তখনও ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এসবের মধ্যেই তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্বজুড়ে নতুন সংকট তৈরি হবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। উমর ফারুক, ঢাকা প্রকাশ।